সে ছিল এক চায়ের দোকানি। প্রতিদিন শুধু 5 থেকে 10 টাকা আয় হতো। মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু একদিন একটি প্রশ্ন তার জীবন বদলে দিল। তুমি বিশ্বাস করবে না, এখন তার ব্যবসা দেশের বাহিরেও চলে গেছে। জানো কিভাবে সবটা সম্ভব হলো? 5 টাকার চা, কোটি টাকার স্বপ্ন। রাজু নামে এক যুবক, যার বাবা ছিলেন রিস্কাওয়ালা। ছোটবেলা থেকে রাজু দরিদ্রের সাথে যুদ্ধ করতে হতো। স্কুলের বাকি বাচ্চারা যখন লাঞ্চ খেত, রাজু বসে থাকতো এক কোণে। বইয়ের শখ ছিল, কিন্তু বই কেনার সামর্থ্য ছিল না। রাজু পড়াশোনা শেষ করতে পারেনি। ক্লাস লাইনে উঠে বাবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সংসারে হাল ধরতে হয় রাজুকে। পাড়া মহল্লা ঘুরে ঘুরে কাজ খুঁজে বেড়ায় সে, কিন্তু কোথাও কাজ মেলে না। একদিন সিদ্ধান্ত নেয় নিজের একটা ছোট চায়ের দোকান দিবে। একটা ভাঙা কাঠের টেবিল, দুটো প্লাস্টিকের চেয়ার, একটা চুলা আর কয়েকটা কাপ নিয়ে শুরু হয় রাজুর নতুন লড়াই। প্রথম দিন বিক্রি হতো মাত্র 65 টাকা। লোকজন হাসতো, লোকজন বলতো চা বিক্রি করে কিছুই হবে না, পড়াশোনা না করলে এমনই হয়। একদিন এক বৃদ্ধ কাস্টমার চা খেতে খেতে রাজুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সারা জীবন চাই বিক্রি করবে, নাকি কিছু নতুন কিছু ভাবছো? এই কথাটি রাজুকে মনে বাজতে থাকে। রাতে সে ঘুমাতে পারে না, ভাবতে থাকে আমি শুধু চা বিক্রি করেই যাব। পরের দিন সকালে সে একটা নোটবুক নেয় আর লেখে আমি কি কি করতে পারি। তালিকা করে চায়ের সাথে মুড়ি, পাউরুটি, বিস্কিট, ছোট নাস্তার আইটেম। তারপর শুরু হয় নতুন ভাবে পথ চলা। দিনে দিনে বাড়ে বিক্রি। এরপর সে ইউটিউব দেখতে থাকে, কিভাবে ছোট ব্যবসা বড় করা যায়, কাস্টমার সার্ভিস কেমন হওয়া উচিত, লোকাল মার্কেটিং কৌশলের এইসব। দোকানে সে ফ্রি ওয়াইফাই দেয়, গান চালায়, চায়ের কাপের ডিজাইন পরিবর্তন করে, ক্রেতাদের নাম ধরে ডাকে। সবাই অবাক। রাজু দোকানে হয়ে ওঠে এলাকার চায়ের হাব। একদিন সে স্থানীয় পত্রিকায় রাজুর সফলতা গল্প ছাপে। এক চায়ের দোকানে এখন সফল উদ্যোক্তা। তারপরে এক বড় কোম্পানির লোক এসে বলে, তুমি কি আমাদের অফিসের জন্য ক্যান্টিন চালাতে পারো? সে চায়ের দোকান এখন 12টা ব্রাঞ্চে ছড়িয়ে গেছে। রাজু এখন 40 জনের চাকরি দিয়েছে। কিন্তু রাজু আজও সকালে নিজের দোকানে দাঁড়িয়ে চা বানায়। একদিন এক ছেলে এসে বলে, ভাই আমি ইন্সপায়ার্ড হয়েছি আপনার গল্প শুনে, আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই। রাজু মুচকি হেসে বলে, তুমি শুধু শুরু করো, বিশ্বাস রেখো নিজের উপর। ছোট শুরু একদিন বড় হয়, যদি তুমি দম না হারাও। এই ভিডিওটা যদি একটু অনুপ্রেরণা করে তাহলে লাইক দাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো এমন গল্পের জন্য।